আমি কিন্তু পুরো বাড়িঘর সব ভেঙে রেখে দিব। যা ইচ্ছে হয় করো, কিন্তু আমার পথ ছাড়ো তুমি। ফাইন, যাও তুমি, দেখো আমি এরপর কি করি। আমি অনেকদিন সব সহ্য করে গিয়েছি, কখনো বিন্দুমাত্র তোমার উপর বিরক্ত বা রাগ হইনি, কিন্তু আজ দেখবে তুমি আমি কি করি। যাও। ওজান হিয়ার হাত ছেড়ে দিতে হিয়া সিঁড়ি থেকে নেমে নিচে আসে। বাসবী আর নীলিমা মিলে তখন ডাইনিং এর কাছে দাঁড়িয়ে রাতের খাবার বাড়ছিল। হিয়াকে আবার সুটকেস হাতে নামতে দেখে দুজনের আর বুঝতে বাকি থাকে না এদের স্বামী স্ত্রীর আবার কিছু একটা বাজছে। দুজনে এসে হিয়াকে আটকাতে যাবে, ঠিক তখনই উপর থেকে কিছু একটা ভাঙার শব্দে দুম করে কানে হাসে। হ্যাঁ, উজান রুমে এসে শুরু করেছে তার রাগ দেখানো। হিয়ায় যদি না থাকে তাহলে এই সাজানো সংসার দিয়ে কি করবে সে? ঘাস কাটবে? রুমে এসে প্রথমে তার চোখ যায় বলে রাখা ছোট্ট মাছ দুটোর উপর, যেটার একটাকে হিয়া উজান আর একটাকে হিয়া বলে নাম দিয়ে ইতিমধ্যেই মাঝে মধ্যে হিয়া খেলা করত। বোলটা ভাঙতেই সব পানি ছড়িয়ে পড়ে ফ্লোরে। মাছ দুটো লাফাতে লাফাতে দেওয়ালে গিয়ে বাড়ি খায় হালকা। এরপর উজান ভাঙে হিয়ার খুব শখের মাঝের ধরনের 3টে কাঁচের ফুলদানি। এরপর একে একে ভাঙে ড্রেসিং আয়না থেকে শুরু করে ঘরের যাবতীয় সব আসবাবপত্র। ওপর থেকে সব জিনিসপত্র ভাঙার এরকম বিকট আওয়াজ আসার সাথে সাথে সবাই কেঁপে ওঠে। হিয়াও খানিকটা ভয় পেয়ে হাতে থাকা সুটকেসটা নিচে ফেলে ওপরে দৌড়ে আসে। হিয়ার সাথে দৌড়ে আসে নিচে দাঁড়িয়ে থাকা বাকি সবাই। রিহান আর ঠাম্মি আওয়াজ পেয়ে নিজেদের রুম থেকে বেরিয়ে আসে। সবাই এসে জড়ো হয় উজানদের রুমে। কিন্তু যা লণ্ডভণ্ড করার তার সব কিছুই এখন অর্ধেকটা করা শেষ। সব আসবাবপত্রও তো ভাঙছে ভাঙছে, এদিকে বিছানা থেকে শুরু করে দরজা জানলার পর্দাও উজান বাদ রাখেনি ছিঁড়ে নষ্ট করতে। সবাই এসে দরজার মুখে দাঁড়াতেই ভয়ে কেঁপে ওঠে। ভিতরে ঢুকতে যাবে তখনই উজান দেওয়ালে ঝুলে থাকা ফ্ল্যাট টিভিটা একটানে হাত দিয়ে খুলে সপাটে নিচে ছুঁড়ে ফেলে। আজ প্রথম বাড়ির সবাই উজানকে এরকম রাগতে দেখেছে, সাথে দেখছে হিয়া নিজেও। বিয়ের পর এই প্রথম উজান এরকম করলো। সবাই রুমে এসে উজানকে কিছু বলার সাহস না পেরেও হিয়া দৌড়ে ছুটে আসে। কি করছে কি উজান ওর সাজানো সংসারটার সাথে? পাগল হয়ে গেছে নাকি সে? তুমি তুমি এসব কি করছো উজান? আমার জিনিসগুলো এরকম করে শেষ করে দিচ্ছ কেন উজান? না না, কি হচ্ছে উজান? দয়া করে থামো। তুমি এই রুমে কি করছো? জাস্ট বেরিয়ে যাও এই রুম থেকে। চলে যাচ্ছিলে না এই বাড়ি ছেড়ে, আমাকে ছেড়ে? তাহলে আসলে কেন ফিরে? জাস্ট লিভ। না, আমি কোথাও যাব না। তুমি তুমি এসব পাগলামো বন্ধ করো। আমি নিজ হাতে সংসারটা সাজিয়েছি উজান। তুমি এটাকে এভাবে নষ্ট করতে পারো না উজান, প্লিজ। হিয়াকে বিছানার ওপর ছুড়ে দেয় উজান। বাসবী আর নীলিমা এসে হিয়াকে ধরে নেয় অকপটে। বাসবী ঠাম্মি উজানের উপর চিৎকার দিলেও উজান শোনে না। সব কিছু ভেঙে ভুঙে গুঁড়ো গুঁড়ো করে দিয়ে তার চোখ যায় হিয়ার পড়ার টেবিলে। ওখান থেকে নতুন সবগুলো বই খাতা নিয়ে হিয়ারই চোখের সামনে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে উজান। কিছু বই জানালা দিয়ে ফিক করে ছুঁড়ে ফেলে নিচে। লাইটার খুঁজে এনে ধরিয়ে দেয় বাকি বই খাতাগুলোতে আগুন। উজানকে সামলানো আজ দুঃসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়ে যাচ্ছে। ভয়ে হিয়া অঝরে কেঁদে এবার ভাসিয়ে দিতে শুরু করে। উজান প্লিজ থামো। আমার বই খাতা এভাবে নষ্ট কেন করছো তুমি? আমি কি পড়াশোনা করব? মা, তুমি ওকে একটু বোঝাও না। রেহান বাবাকে ফোন করো, বলো বাড়ি আসতে। ওটা আমি কিছু বলো না তোমার নাতিকে। হিয়া অঝরে কাঁদতে কাঁদতে উজানকে থামানোর চেষ্টা করে, কিন্তু উজানের হাত তো যেন আজ না থামার জেদ ধরে বসে আছে। এমডি করতে কি এমনি এমনি ভর্তি করে দিয়েছি তোমাকে? এত এত টাকা খরচ করে বই খাতা এনে দিলাম, কিন্তু তুমি পড়াশোনা তো দূর, বইগুলো তো একদিন ছুঁয়েও দেখো না। এই, তুমি আমার ড্রিমগুলোকে সম্মান করো হিয়া। কি করছিস দাদা ভাই? একটু শান্ত হ। দেখ, তোদের তো এরকম কত ঝগড়াঝাটি হয়, তাই বলে তুই। রাজা, অনেকক্ষণ ধরে তোর এইসব সহ্য করে যাচ্ছি আমি। একবার তুই না থামলে কিন্তু আমি আর তোর ঠাম্মি দুজনেই বাড়ি থেকে বেরিয়ে দূরে কোথাও চলে যাব। যা ইচ্ছে করো, সবাই বাড়ি ছেড়ে দিয়ে চলে যাও। আমার আর কাউকে চাই না। দেখি ওঠো তুমি। এই ঘরে তোমাকে আর আমি দেখতে চাই না। কোথায় জানি যাচ্ছিলে? অর্পার বাড়ি তো। আসো, আমিও তোমাকে অর্পা কেন, তোমার পিসির কাছে একেবারে রেখে দিয়ে আসি। কি হলো, আসো। না, আমি কোথাও যাব না। আমি এইখানেই থাকবো। আমার বাড়িতে থাকবো, আমার রুমে থাকবো। তুমি তুমি ঠিক করে দাও আমার সব।
আমি কোথাও যাব না আর। বলেই উজান হিয়ার হাত ধরে হিয়াকে রুম থেকে বের করে এনে বাইরে দাঁড় করিয়ে দেয়। সবাইকে বলে রুম থেকে বেরিয়ে আসতে। সবাই বের হয়ে আসতেই উজান কোথা থেকে যে দুটো বড় বড় তালা এনে ঝুলিয়ে দেয় তাদের রুমের দরজায়। বাচ্চা না হওয়ার কষ্ট শুধু তোমার একা না, আমারও কষ্ট হয়, কিন্তু কখনো তোমাকে ছেড়ে দিয়ে, তোমাকে ডিভোর্স দিয়ে আমি অন্য কাউকে নিয়ে এসব নোংরা চিন্তা আমার মাথায় ভুলেও আসেনি। বাচ্চাগুলো 4বার মিসক্যারেজ হওয়ার সময়ও আমি যতটা আঘাত পাইনি, আজ তার চাইতে 1000 গুণ আঘাত তুমি আমাকে দিলাম। আর না, চাই না তো তোমার আমাকে? বেশ, তাই হোক। না না না, তুমি ভুল ভাবছো। আমি তোমায় আঘাত করতে চাইনি। আমি তোমাকে রেখে কতদিনই বা একা থাকতে পারতাম বলো? ভুল হয়েছে আমার। আর কখনো আমি এসব বলবো না। আর বলবো না আমি এই বাড়ি ছেড়ে চলে যাবো। আমি সত্যি বলছি, বিশ্বাস করো আমায়। না, তোমাকে আর আমি বিশ্বাস করি না। আমি চেয়েছিলাম তুমিও বাবার মতো একজন বড় ডক্টর হয়ে মাথা উঁচু করে এই সমাজে বাঁচো, কিন্তু তুমি আমার স্বপ্নটার মান রাখোনি। এমন অনেক মেয়ে আছে যাদের বাচ্চা হয় না, কিন্তু তারা তোমার মতো এভাবে ভেঙে পড়ে না হিয়া। তারা নিজেদের সাথে ফাইট করে, এই সমাজটার সাথে ফাইট করে নিজেদের প্রতিষ্ঠিত করে, কিন্তু তুমি? আমিও চাই নিজেকে দাঁড় করাতে, তোমার স্বপ্নটা পূরণ করতে, কিন্তু বাচ্চাগুলো পর ওভাবে নষ্ট হতে আমি না পারিনি নিজেকে শক্ত রাখতে। আমার শরীর মন সব অবশ হয়ে আছে। আর কেউ না বুঝুক, তুমি তো অন্তত বোঝো বলো। বুঝতাম বলেই তোমার সব কিছু আমি মন থেকে গ্রহণ করেছি, কখনো একটা আওয়াজ করিনি, কিন্তু আজকে তুমি মা, আমি যেন কাল বাড়ি ফিরে এসে দেখি হিয়া আর এ বাড়িতে নেই। তুমি ওকে ওর পিসির কাছে দিয়ে আসবা, আর সেটা কালকের মধ্যেই। না, আমি কোথাও যাব না। তুমি তুমি চাবি দাও, আমি রুমে যাব। কোথায় যাচ্ছ তুমি উজান? আমি তোমায় কোথাও যেতে দেবো না। উজান, দাঁড়াও, দাঁড়াও বলছি। আমার তালা খুলে দাও, আমি রুমে যাব। ওগুলো সব ঠিক করতে হবে। কি হলো? তুমি কি কোথায় কোথায় যাচ্ছ উজান? আমার কথা শোনো। আমি কিন্তু এই বাড়ি ছেড়ে কোথাও যাব না, যাব না আমি তোমায় রেখে উজান। উজান হিয়াকে অগ্রাহ্য করে বাড়ি থেকে বেরিয়ে টিউলিপে আসে। বাড়ির সবাই এখন কি করবে কিচ্ছু বুঝে উঠতে পারে না। সময় যাওয়ার সাথে সাথেই হিয়ার অস্থিরতা প্রকট হতে শুরু করে। হিয়া থরথর করে কাঁপতে থাকে। কাঁদতে কাঁদতে হেসকে উঠে আসে তার। চুপ মা, আর কাঁদিস না। তুই কি বলতো, জানিসই তো রাধা তোকে ছাড়া একটা দিনও থাকতে পারে না। কেন এমন ছেলে মানুষই করিস তো বল? উজানকেই প্রথম আমি এরকম রেখে যেতে দেখলাম। আমার তো নিজেরই হাত পা কাঁপছিল মা। বিয়ান আমার সাথে এরকম করলে তো আমি পুরো। থামো হিয়া, হার কেঁদো না প্লিজ, একটু সময় দাও। মাথা ঠান্ডা হলে উজান আবারই ফিরে আসবে তোমার কাছে, তুমি দেখো। হ্যাঁ মা, তুই এখন একটু চুপ হয়ে থাক। আমি তোর বাবাকে বলে উজানকে বাড়ি নিয়ে আসার ব্যবস্থা করছি। মা, আমি বাতাসিয়া যাব না, আমি পিসির কাছে যাব না মা। আমি তোমাদের সাথে থাকবো। উজানকে বোঝাও না তুমি, যেন আমাকে না বের করে দেয়। ধুর বোকা, তাই রাজা তোকে তোর পিসির কাছে দিয়ে আসার জন্য কাঁদতিস রে? আসার জন্য কাঁদছিস তো? তোর মনে হয় যে ছেলে তোর অর্পার বাড়ি গিয়ে রাতে থাকা পছন্দ করে না? সে তো তোকে রেখে আসবে তোর পিসির বাড়িতে। না, উজান এবার খুব রেগে আছে। ও চাইলেই আমাকে। ঠাম্মি, ওটা আমি। তুমি তুমি ওকে ওকে বলো না কেন ও এত রাগ করেছে। আমি তো স্বীকার করছি, ভুল হয়েছে আমার। আচ্ছা তুই শান্ত হ আগে, উজান আসলে আমরা সবাই বুঝিয়ে বলবো। হিয়া আর বলতে পারে না, কেঁদে ওঠে আবার। হিয়াকে শান্ত করতে বাসবি ঠাম্মি কেউই পারে না। হিয়া ভয়ে কাঁদতে কাঁদতে একটা সময় নিজের সেন্সটুকু হারিয়ে বাসবির কোলে ঢুলে পড়ে। বাড়ির সবাই ভয়ে এখন কি করবে বুঝে উঠতে পারে না। রেহানকে দিয়ে সবাই মিলে হিয়াকে নিয়ে আসে টিউলিপ। উজান তখন টিউলিপে ছিল। খবর কানে পৌঁছাতেই মুহূর্তেই ছুটে আসে সে তার হিয়া পিচ্ছির কাছে। শুরু হয় হিয়ার ট্রিটমেন্ট। জানা যায় হিয়া আবার কনসিভ করছে। ভোর রাতের কিছু সময় আগে হিয়া সেন্স ফিরে আসতেই হিয়া উঠে বসে। রাতের দিকে যে স্যালাইনটা দেওয়া হয়েছিল তা প্রায় শেষের পথে। মিত্রন এসে হিয়ার স্যালাইন খুলে দিতে দিতে কিছু সময় গল্প জুড়ে দেয় হিয়ার সাথে। এখনো ওরকম রেগে আছে মিরাদি। আমি অসুস্থ, যেন একটু মন গলেনি তার। না না, এবার না। তোমাদের উজান স্যার খুব ক্ষেপে আছে আমি জানি। শোনো, বাইরে গিয়ে আর বলার দরকার নেই আমি জেগে আছি। গিয়ে বলো ক্যানোলা খুলে দিতে।
ক্যানোলা খুলে দিতে দিতে হিয়া আবার ঘুমিয়ে পড়েছে। নাহলে আমাকে আবারই। হিয়া আর কিছু বলার আগেই সিনথা ম্যামের সাথে কেবিনে আসে উজান। দুজনে হিয়ার রিপোর্ট নিয়ে কথা বলতে বলতে হিয়ার সামনে এসে দাঁড়িয়ে যায়। উজান একবার হিয়ার দিকে চোখ বুলে নেয়। উজানের চোখে চোখ পড়তেই হিয়া টপ করে ভয়ে ওর চোখটা নামিয়ে নেয়। সিনথা ম্যাম হিয়াকে আবার একবার দেখে নিয়ে ওনার ডিউটিতে ফিরে যান। সিনথা ম্যামের সাথে মিরাদি বেরিয়ে যেতেই হিয়ার আত্মা কেঁপে ওঠে। উজান বাসবী আর নীলিমাকে টিউলিপের গেস্ট রুমে পাঠিয়ে দিয়ে হিয়ার কাছে আসে। কেবিনের দরজার খিল আটকে বেসিনে গিয়ে স্যানিটাইজ করতে থাকে তার হাত। বাঘের সামনে ফেলে দিয়ে সবাই চলে গেল, কি করব আমি এখন? ঘুমের অভিনয় করব না বুঝে যাবে? তাহলে কি করব? আচ্ছা, আমি এত ভয় পাচ্ছি কেন? রাগ তো আমারও হওয়া উচিত। আমার সাজানো রুমটাকে কি করে পারলো এভাবে? হাতটা তোয়ালে দিয়ে মুছে উজান হিয়ার পাশে এসে বসলো। রিপোর্টটা নিয়ে আরও কয়েকবার চোখ বুলালো সে। এদিকে হিয়ার সামনে বসে থাকলেও এতগুলো মিনিট সে একবারও হিয়ার দিকে চোখ তুলে দেখেনি। এতে হিয়ার আরও মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। এরকম চুপ হয়ে থাকার চাইতে দুটো ঝাড়ে দিলেও হয়তো শান্তি হতো তার। না, এভাবে পাশাপাশি বসে চুপ থাকা অসম্ভব। হাতে থাকা ফাইলটা সপাটে টেনে নিয়ে হিয়া ফুঁসতে শুরু করে। হিয়ার ফোলা ফোলা গাল, ঠোঁট ভেটলে থাকার চাহনি চোখে পড়তেই উজান হালকা করে হেসে ফেলে। এতে হিয়ার মেজাজ আরও বিগড়ে যায়। রাগে দুঃখে ক্ষোভে সেবার ইচ্ছে মতো উজানকে মারতে শুরু করে। 15-20টার মতো মেরেও হিয়া শান্তি পায় না। খামচি বসিয়ে দেয় উজানের বুকে হাতে। তুমি আমার সাজানো রুমটা এইভাবে কেন নষ্ট করলে? আমি তোমায় কখনো ক্ষমা করব না। আমি জানি না তুমি আমার রুমটাকে আবার আগের মতো বানিয়ে দাও, নইলে আমি কিন্তু বাড়ি ফিরবো না আর। ফিরো না? কে জোর করেছে ফিরতে? তোমার তো থাকার অনেক জায়গা আছে, ওখানে যাও। তুমি এখনো আমার সাথে ওরকম করে যাবা? আমার কষ্ট হয়, বোঝো না তুমি? বলছি তো ভুল হয়ে গেছে, আর বলবো না কখনো ছেড়ে যাওয়ার কথা। আমি সরি তো। না, বিশ্বাস করি না আমি তোমাকে। তুমি শুধু আমাকে কষ্ট দিতে জানো, আর কিছু না। তার মানে তুমি চাইছো তো আমি আর বাড়ি না ফিরি? হুম। হিয়ার আগে দাঁত মুখ শক্ত করে ধরে। সে জানে উজান এইসব এমনি বলছে, তবুও কেন জানি তার রাগ পাচ্ছে ভীষণ। হিয়াকে পাত্তা না দিয়ে উজান উঠে নেটের ব্যাগ হতে ওষুধগুলো দেখে নিয়ে একটা ভিটামিন ট্যাবলেট বের করে হিয়ার সামনে ধরে। খাবো না আমি। কে আমি? লাগবে না এত চিন্তা আমার জন্য। খাবো না আমি, খাবো না, খাবো না, খাবো না, কিচ্ছু খাবো না। তুমি আমার ঘর ভেঙেছো, আমি কিছুতেই ঔষধ খাবো না আমি। তাই বলে তুমি ওষুধ খাবে না? না। রাগে হিয়া অন্যদিকে মুখ ফিরে নিতেই উজান এবার ওর পকেট থেকে একটা চকলেট বের করে হিয়ার সামনে ধরে। আর চকলেট দেখে হিয়া পুরো খুশিতে লাফিয়ে ওঠে। যাক, তার বর তার একটু হলেও রাগ পড়েছে তার ওপর থেকে। এবার খাওয়া যাবে? উম, আগে ওটা, তারপর ওষুধ। বেশ, আমি খাইয়ে দিই তাহলে। হুম। উজান প্যাকেট খুলে হিয়ার মুখে চকলেট দেওয়া ছলে মুখে ঢুকে দেয় ওষুধটা। আর উজানের এই কাজে হিয়া পুরো থ। এটা কি ছিল? ভিটামিনস ট্যাবলেট, যেটা এখন তোমার জন্য জরুরি। এটা কিন্তু চিটিং। তুমি একটু ইডিয়ট বলে ব্যাপারটা আরো ইজি হলো। কি? আমি ইডিয়েট? তুমি কি? তুমি তো একটা ওই গোমরা থেরিয়াম। তুমি ওই একটা ওই কুমড়ো পটাশ তুমি। হয়েছে বলা, নাও এখন পানি দিয়ে ওষুধটা গিলো। বাড়ি যাই শুধু, তারপর দেখো কি করি আমি তোমার। রাগে হিয়া পানি দিয়ে ওষুধটা খেয়ে নিয়ে উজানের হাত থেকে চকলেটটা কেড়ে নেয়। উজান সব দেখে শুনে নিয়ে হিয়ার পাশে গিয়ে শুয়ে হিয়াকে জড়িয়ে ধরে চকলেটটা হিয়ার থেকে আবার কেড়ে নেয়। অনেক বড় চকলেট এটা, আজকের জন্য এইটুকু এনাফ। হিয়া রাগে কিছু বলতে গিয়েও চুপ হয়ে যায়। উজান হিয়ার মাথায় হাত বুলিয়ে হিয়ার গালে হাত রাখে। আর কখনো আমাকে ছেড়ে যাবার কথা বলবে তুমি? বললে কিন্তু আজকে তো শুধু পুরো রুম শেষ করে দিয়েছি, এরপর নিজেকে শেষ করে রাখবো, এই বলে দিলাম। না, কিছু শেষ করতে হবে না তোমাকে। আমি কোথাও যাব না আর। প্রমিস? পাক্কা প্রমিস। গুড। কিন্তু আমি জানি না তুমি আমার রুম আমাকে আগের মতো কিভাবে করে সাজিয়ে দিবে, আমি জানি না। নইলে কিন্তু আমি তোমার মাথার একটাও চুল আস্ত রাখবো না, বলে দিলাম। দেবো রে পাগলি, সব ঠিক করে দেব। বলে উজান হিয়ার ঠোঁটে ঠোঁট ডুবাতে যাবে, অমনি হিয়া উজানকে থামিয়ে দেয়। এটা হসপিটাল উজান। তো আমি তোমাকে চকলেট দিলাম, তুমি আমাকে একটু দিবা না? না, আগে তুমি আমার রুম আগের মতো সাজিয়ে দিবে, তারপর। সে তো দিব, এখন তার আগে একটু আদর দাও। একটা গুড নিউজ দেবো তাহলে।
যা অসভ্য। আগে বলো কি গুড নিউজ, তারপর বাকি সব। বুঝলেন ডক্টর চ্যাটার্জি? উজানের মুখ থেকে তুমি আবার কনসিভ করেছো কথাটা শোনার পর হিয়া যতটা না খুশি হয়েছিল, তার চাইতে মনের মধ্যে বাসা বাঁধা ভয়টা আরও প্রখর রূপে ধরা দিয়েছিল হিয়ার মাঝে। উজান হিয়ার মাথায় হাত বুলে দিয়ে সান্ত্বনা দিয়েছিল। তুমি ভয় পেও না, দেখবে এবার আর কোনো ঝড় আমি তোমার উপর দিয়ে বয়ে যেতে দেব না। হিয়া সেই মুহূর্তে উজানের কথায় শান্ত হতে পারেনি, কারণ সে জানতো এগুলো তো শুধু উজানের মন ভোলানো কথা। যদি সত্যি বাচ্চাটা এবারও নষ্ট হয়ে যায়, তখন তখন কি আদৌ উজানের কিছু করার থাকবে? উজান সিদ্ধান্ত নেয় আপাতত কয়েকটা সপ্তাহ হিয়া টিউলিপের এই কেবিনেই থাকবে। এই মুহূর্তে একটুখানি নড়াচড়াও হিয়ার আর তার বাচ্চার জন্য রিস্ক হয়ে যাবে। তাই হিয়া উজানের এই প্রস্তাবে রাজি হয়ে টিউলিপেই এই বদ্ধ কেবিনে থাকতে সম্মতি দেয়। সময় পেরিয়ে তখন 2 মাসের কাঠগড়াই। এই টানা 2 মাস কেবিনের বদ্ধ জীবনকে বিদায় দিয়ে হিয়া আজ বাড়িতে আসে। আর এসেই নিজের রুমের খোলা হাওয়া নিজের শ্বাসটুকু ছড়িয়ে দেয়। রুমটা সেদিনের মতো তছনছ হয়ে নেই, সবটা আগের মতোই পরিপাটি আর গোছানো করে সাজিয়ে দিয়েছে উজান, যেমনটা আগে ছিল। বাড়ি এসেও বা শান্তি কোথায় হিয়ার? শুরু হয় উজানের কড়া কড়া সব আদেশ জারি। শুরু হয় বিভিন্ন জিনিস থেকে হিয়ার বিচরণের নিষেধাজ্ঞা। হিয়াও নিজের বাচ্চার কথা ভেবে এই নিষেধাজ্ঞাগুলো গ্রহণ করতে তৈরি। তবু যেন তার বাচ্চাটা এবার সুস্থভাবে পৃথিবীর আলো দেখতে পারে, এতেই হিয়ার শান্তি। উজানের করা আদেশে বিছানা থেকে কোনো কারণ ছাড়া হিয়ার নামা নিষেধ তো আছেই, সেই সাথে ঘন্টায় ঘন্টায় বাসুবি থেকে শুরু করে নীলিমা, ঠাম্মি, অর্পা সবার খাবারের হাট বসিয়ে বারবার এটা মুখে ঢুকে দেওয়া তো ওটা দেওয়াতে হিয়ার অবস্থা পুরো নাজেহাল। সবার আদর, ভালোবাসা ও যত্নে প্রথম 6টা মাস ভালোই কাটে হিয়ার, কিন্তু 7 মাসের মাথায় গিয়ে শুরু হয় নানা জটিলতা। আবার চারা দিয়ে ওঠে বাচ্চাটা নষ্ট হবার সেই ভয়ানক কষ্টের সীমা। ডেলিভারির আগে পানি নেমে আসে হিয়ার। 1 মাসে 2 বার তাকে পানি দিতে হয়, সাথে লো প্রেশারটা বেড়ে গিয়ে দেখা দেয় হাই প্রেশার। শুরু হয় আবার সেই হার্টের সমস্যা। পর্যাপ্ত রক্ত পৌঁছাতে সমস্যা শুরু করে তার হার্টে, যার ফলে দেখা দেয় ঘন ঘন শ্বাসের সমস্যা। মাঝে মধ্যে তো ইনহেলার টেনেও কোনো স্বস্তি দেখা মেলে না হিয়ার। দম আটকে বুকটা চিপে ধরে আসে, সাথে মাথা তো সারাক্ষণ চরকির মতো ঘুরপাক খেতে থাকে রোজ। এই সব কিছুতে সবচাইতে বেশি ভেঙে পড়ে উজান। হিয়ার এই মারাত্মক অবস্থার জন্য তার নিজেকে দায়ী মনে হতে থাকে। দুর্ভাগ্যবশত যদি এবারও বাচ্চাটা নষ্ট হয়, তাতেও হয়তো তার আর কোনো আক্ষেপ থাকবে না, কিন্তু তার যে শুধু তার হিয়াকে সুস্থ চায়, শুধু হিয়াকে। শেষের এই 3টে মাস একটা মা হিসেবে নিজের সন্তানকে পৃথিবীতে আনতে হিয়াকে যে কী পরিমাণ কষ্ট সহ্য করতে হয়েছে, সেটা হিয়ার জায়গায় না থাকলে কারো পক্ষে উপলব্ধি করা সম্ভব না। উজান তো অনেকদিন আগেই টিউলিপে যাওয়া বন্ধ করে দিয়েছে। একান্তই কোনো ইমার্জেন্সি ছাড়া তাকে টিউলিপে দেখা যায়নি। আর শেষের এই 3 মাস সেটাও উজান আর যায়নি। হিয়া অবশ্য এতে খুব রেগে যেত, উজানকে বুঝাতো। একজন ডক্টর হিসেবে তোমার কাছে সবচাইতে বেশি জরুরি তোমার পেশেন্ট। কিন্তু উজান শোনেনি। তার মতে হিয়া এখন তার পেশেন্ট, তাই সে বাড়িতে হিয়ার পাশে থেকে তার কাজই করছে, অন্য কিছু না। উজানের কথার সাথে হিয়া পেরে ওঠে না, হার মানতে হয় তাকে। এই 3টে মাস হিয়ার সাথে সাথে ঘুম হারাম হয়ে গেছে বাড়ির সবার। বাসবী এই 3টে মাস হিয়ার সাথে একই বিছানায় কাটিয়ে দিয়েছে। উজান নিচে গদি বিছিয়ে শুয়েছিল, কিন্তু হিয়াকে রেখে অন্য রুমে গিয়ে থাকা সাহসে কুলায়নি তার। এর মধ্যে আবার হঠাৎই একদিন সিনহা ম্যাম উজানকে ডেকে বলে বসে এক মারাত্মক সত্য, আর তা হলো হিয়ার প্রাণ সংশয়ের আভাস। সিনহা ম্যামের ভাষ্যমতে যদি ডেলিভারি চলাকালীন কোনো রকম ভুলচুক, অসাবধানতা বা জটিলতা তৈরি হয়, তাহলে হয়তো বাচ্চাটাকে বাঁচানো তো সম্ভব হবেই না, সাথে হিয়াকেও হয়তো ওটি থেকে সুস্থভাবে ফিরিয়ে নিয়ে আসা তাদের পক্ষে জটিল হয়ে দাঁড়াবে। বা এমনও হতে পারে শেষ মুহূর্তে গিয়ে উজানকে বাচ্চা বা হিয়ার মাঝে যে কোনো একজনকে তাকে বেছে নিতে হলো। এদিন একটা বড়সড় ধাক্কা খেয়ে উজান সিনহা ম্যামের কেবিনে প্রেশার ফ্লট করে পড়ে যেতে ধরে। তবে সিনহা ম্যাম সামলে নেয় ব্যাপারটা। একটু সুস্থ হওয়াতে উজান ম্যামের থেকে কথা দিয়ে নেয় যে এই কথাগুলো হিয়াকে কোনোভাবেই না জানাতে।
আর এটাও পরিষ্কার করে জানিয়ে দেয়, যদি বাচ্চা আর হিয়ার মাঝে ম্যামের হাতে কোনো একজনকে বাঁচানোর প্রশ্ন এসে যায়, উনি হিয়াকে না জানিয়ে যেন হিয়াকে বাঁচিয়ে দেয়। চায় না তার বাচ্চা। সেদিন সিনহা ম্যামের চেম্বার থেকে বাড়িতে ফিরে উজান অনেক কষ্টে নিজের ঠোঁটে হাসি ঝুলিয়ে হিয়ার সামনে গিয়ে দাঁড়ায়। উজান আসতেই বাসবী হিয়ার থেকে বিদায় নিয়ে নিচে নেমে আসে। সময়টা একান্তই উজান আর হিয়ার হোক। চুলগুলো ভিজে আছে কেন এখনো? মা ঠিক করে মুছে দেয়নি? মার কত করবে উজান, মারও তো শরীর ক্লান্তি আসে তো নাকি? দেখি সোজা হও। হিয়া সোজা হয়ে নিতে উজান হেয়ার ড্রায়ারটা বের করে হিয়ার মাথায় চুলগুলো ভালো করে শুকিয়ে দিতে থাকে। বলছি কি উজান, আমার না আরো অনেকগুলো জামা লাগবে, দেখো না সবগুলো কেমন টাইট হয়ে যাচ্ছে। সেদিন যে মা বানিয়ে আনলো কতগুলো, সেগুলোর কি হলো? জানি না, প্রথম প্রথম তো ঠিকই ছিল, কিন্তু এখন দেখো হাতের দিকে কেমন চিপে ধরে ধরে আছে, বুকের কাছেও চাপা লাগে। ইস, কি মোটা হয়ে গিয়েছি আমি, তাই না বলো? গুলোমুলো হিয়া হয়ে গেছো এখন আমার। হুম, দিন দিন শুধু ফুটবলের মতো ফুলছি, সাথে এই পুচকো তো বড় হচ্ছে। অর্পাটা কি বদমাইশ জানো, কি বলে গেছে আজকে? কি বলে গেছে? বলে গেছে যে আমাদের বাবুটা তোমার মতো হাড্ডা গুড্ডা লম্বা চড়া হবে, ওই জন্যেই নাকি আমার পেটটা বেশি বড় হয়েছে। হুম আমার মেয়ে আমার মতো হবে, এটাই স্বাভাবিক নয় কি মিসেস চ্যাটার্জি? ইয়ান বুঝি তোমার একারই মেয়ে হবে? আমি তো যেন ফাও, আর যদি ছেলে হয় তখন? তখনও আমার মতো হবে। দেখি চুলে বেনি করে দেই, সারাক্ষণ চুল খোলা থাকে তোমার। কোথায় খোলা থাকে? ভেজা জন্যেই তো ছড়িয়ে রেখেছিলাম। উজান হিয়ার শুকনো চুলগুলো নিয়ে দুপাশে দুটো বেনি গাঁথতে থাকে। উজানকে আজ বেশ চিন্তিত লাগছে হিয়ার কাছে। কি হয়েছে, এরকম অন্যমনস্ক লাগছে কেন তোমায় আজ? কিছু কি হয়েছে? না, কি হবে? মুখটা কিরকম ফ্যাকাশে লাগছে। আচ্ছা, ম্যাম কি বললো আজ? বলে না তো, হঠাৎ ডেকে পাঠালো, জরুরি কিছু কি? না, ঠিক আছে সব। ঠিক না, হিয়ান আসার পর একদিন ম্যামকে বাড়িতে ডেকে নিজ হাতে রান্না করে খাইয়ে দেব। তাই এই কটা মাস অনেক করলো সে আমার জন্য, না ডাকতেই চলে এসেছে, কত সময় নিয়ে আমাকে দেখেছে। খুব ভালো হোক ওনার, খুব। আমি তো চেয়েছিলাম আমার হিয়াও একদিন বড় ডক্টর হয়ে এভাবে মানুষকে সরিয়ে তুলবে, কিন্তু আমার হিয়া আমার কথা রাখলো কোথায়? কি বললা তুমি? আমি রাখিনি তোমার কথা? এখন না হয় পারছি না, যখন সুস্থ হয়ে যাব তখন না তুমি দেখবে, শুধু তোমার থেকেও আমার চেম্বারের বাইরে পেশেন্টদের লাইন লেগে থাকবে। শুধু বড় বড় কথা। দুপুরে কি খাইছো শুনি? মাছ আর ভাত। মাছটা কি মজা হয়েছিল জানো আজকে? হুম বলো না আমাকে নতুন জামা কিনে দিবা তো, তুমি বলো না। দেবো তো, বলছি কি দেবো না? ওই সাদা নীল ফুল ফুল প্রিন্টটা এবার নিবা, হ্যাঁ? আর আর একটা মিষ্টি বা লেমন রঙের সুন্দর। ঠিক আছে, বইটা শেষ করো, আমি একটা ফোন করে আসছি। ঠিক আছে। হিয়া বুঝতে পারে উজানের মনে হয়তো কিছু একটা নিয়ে দোটানা চলছে, তাও সেটা সিনহা ম্যামের সাথে দেখা করে আসার পরই। কেন হিয়ার বুঝতে সময় লাগে না। হিয়া জানে হয়তো ম্যাম উজানকে এমন কিছু একটা তো নিশ্চয়ই বলেছে, যার জন্য উজানকে এতটা চিন্তিত দেখতে লাগলো। হিয়ার মনে হাজারো প্রশ্ন থাকলেও হিয়া আর উজানকে ঘাটে না। তার বিন্দুমাত্র শোনার আগ্রহ জন্মেনি ম্যাম আসলে তাকে কি বলেছিল, কারণ হিয়া জানে খারাপ কিছু ওর মন তো মেনে নিতেই পারবে না এই মুহূর্তে। সাথে তার মস্তিষ্কটাও এবার কাজ করা বন্ধ করে দেবে। এই কটা মাসে বাসবী যা উজানের অনুপস্থিতিতে হিয়ার সেবাযত্ন করে যাচ্ছিল, কিন্তু এবার আর উজান কাউকে হিয়াকে ধরতে দেয় না। বাসবী সহ বাড়ির সবাই এসে সারাক্ষণ হিয়ার পাশে থাকে ঠিকই, কিন্তু সেটা শুধু হিয়ার মনের জোরটুকু বাড়ানোর জন্য। তাদেরকে বিন্দুমাত্র হিয়ার জন্য কিছু করতে দেয় না উজান। শেষের দিকে হিয়ার বিছানা থেকে উঠে ব্যালকনিতে যাওয়াটাও উজান নিষিদ্ধ করে দেয়। হিয়ার জন্য বাড়িতেই এনে রাখা হয় স্যালাইন বোতল থেকে শুরু করে অক্সিজেন সিলিন্ডার। এসব জিনিসের সাথে ব্যাট পেন নামক বস্তুটা দেখেই হিয়ার মাথা ঘুরে আসে। সব করতে রাজি সে, কিন্তু এই বেড প্যানে বসে ওভাবে। কিন্তু এবার উজানের কাছে হার মানতে হয় হিয়াকে। হিয়া বুঝতে পারে উজান সিনহা চেম্বার থেকে আসার পরের দিন থেকেই ওকে নিয়ে একটু বেশি ভয়ে দিনক্ষণ পার করছে। হিয়া হয়তো আন্দাজও করতে পারে কিছুটা কি সমস্যা, কিন্তু হিয়া মুখে তো জাহির করে না। সময় বেরোতে থাকে, হিয়াকে হারানোর ভয় উজানের পুরো শরীরে রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়তে থাকে।
সাহস করে কথাটা হিয়াকে বলতেও তার বুক কাঁপছে। না, হিয়ার প্রেশার এমনিতেই হাই হয়ে আছে, এই সময় কোনো রকম রিস্ক নেওয়া যাবে না। উজান তো পারলে পুরো হিয়াকে স্ট্যাচু করে বসিয়ে রাখে সবসময়। হিয়াকে নিজ হাতে ধীরে সুস্থে গোসল করে দেওয়া থেকে শুরু করে হিয়া সব অপবিত্র জিনিসও উজান নিজ হাতে পরিষ্কার করে দেয়। হিয়া কিছু বলে না, শুধু দু চোখ ভরে তার সামনের দিকে এক মনে তাকিয়ে থাকে। যে মানুষটা হাইজিনের ব্যাপারে এত সচেতন, সে কিনা তার নিজ হাতে হিয়ার ওসব পরিষ্কার করে দিচ্ছে। আজ হিয়ার নিজেকে এই পৃথিবীর সবচাইতে সুখী মেয়ে বলে আখ্যা দিতে ইচ্ছে করছে। সব মেয়ের কপালে স্বামীর সেবা জোটে না, হিয়া ভাগ্যবতী। তার কপালে শুধু স্বামীর অগাধ ভালোবাসা সৃষ্টিকর্তা লিখে দেয়নি, সাথে স্বামীর হাতের পরম যত্ন ও শুশ্রূষা পাওয়ার চাবিকাঠিও ধরিয়ে দিয়েছেন। দেখতে দেখতে সময়গুলো ঘনিয়ে চলে আসে সেই শুভক্ষণ। পরশু হিয়ার ডেলিভারি করাবে বলে সিনহা ম্যাম সিদ্ধান্ত নেয়। সেই সূত্র ধরে রাত 1টার দিকে উজান তৈরি হচ্ছে হিয়াকে নিয়ে টিউলিপের পথে রওনা দিতে। এই 9 মাসে উজান যে গুটি কয়েকবার হিয়াকে নিয়ে বেরিয়েছিল, সেই সময়টা রাতকে সে বেছে নিয়েছিল। কারণ রাতে রাস্তা থাকে জনমানবহীন শূন্য। এই সময় হিয়াকে নিয়ে অযথা তার জ্যামে আটকে বসে থাকতে হয় না, তার সাথে নিরাপদে ড্রাইভ করে টিউলিপে পৌঁছানোই যায়। সে যে হিয়ার ব্যাপারে কোনো রকম উসনিস মেনে নেবে না। উজান দেখো, এমনি কীরকম হাত পা আমার ঠান্ডা হয়ে যাচ্ছে, ভীষণ ভয় হচ্ছে। ধুর পাগলি, আমি আছি না, ভয় কিসের? সত্যি সত্যি আমার কাল ডেলিভারি হবে উজান। কাল কাল আমি আমার বাচ্চাটাকে কোলে নেব, তাকে দেখব, তার মুখে চুমু এঁকে দেব। এসব ভাবলেই না শরীরটা কেমন ঝাঁকি দিয়ে উঠছে জানো। আমারও শরীরটা কাঁপছে ভয়ে। ভয়? ভয় কেন? না, ভয়ে কোথায় বললাম, খুশিতে কাঁপছে। আর কিছু নেবার বাকি আছে তোমার? আমি সব একটা ব্যাগে গুছিয়ে নিয়েছি। এই মাথার রাবার ব্যান্ডগুলো নিবে, সোনার চুড়িগুলো পরবে হাতে। পরে কি হবে? সিনহা ম্যাম তো ওটিতে নিয়ে যাবার আগে সব খুলেই নেবে। থাক এগুলো, তুমি আমার চিরুনি পাউডার আর রাবার ব্যান্ডগুলো ঢুকিয়ে নাও। নিচ্ছি, বসো তুমি। আমাকে কতদিন থাকতে হবে টিউলিপে? মানে রিলিজ করবে কবে? ম্যাম ভালো বলতে পারবেন, সপ্তাহখানেক তো অবজারভেশনে রাখা উচিত বলে আমি মনে করি। হিয়ানকে সুস্থভাবে বাড়িতে নিয়ে আসলে আমার শান্তি। তারপর সারা বাড়ি আবার আগের মতো নেচে নেচে বের হব। ইস, কতদিন ছাদে যাই না, আমার কবুতরগুলো তো বুঝি ভুলেই গেছে আমায়। দেখি এদিকে আসো। কি? উজান হিয়াকে জড়িয়ে হিয়ার কপালে একটা স্নেহের পরশ বুলে দেয়। বেশি এক্সাইটেড হয়ে যাচ্ছ তুমি, একদম লাভঝাপ তাড়াহুড়া করা যাবে না। আমার উপর ভরসা আছে তো? সে ব্যাপারে কোনো সন্দেহ আছে তোমার? পাগলি, আসো, এখন বের হতে হবে। হসপিটালের কেবিনে শুয়ে বসে গল্প দিয়ে কি করে যে একটা দিন পার হয়ে গেল হিয়ার তা বুঝে আসেনি। প্রতিটা মিনিটে মিনিটে উজান এসে হিয়ার হাতে হাত রেখে সাহস জুগিয়ে যাচ্ছে। হিয়া রাতে নার্ভাস না হয়ে পড়ে, তাই জন্য যা করার জরুরি তার সব ব্যবস্থা করছে। বারবার এসে হিয়াকে বলে যাচ্ছে, এতক্ষণে ভয় পাচ্ছ তুমি? কিচ্ছু হবে না, আমি আছি তো। কিন্তু সময় যত এগোতে থাকে হিয়ার নার্ভাসনেস ততই গ্রো করতে থাকে, সাথে বাড়তে থাকে এক অন্যরকম চঞ্চলতা। যেই বাচ্চাকে পৃথিবীতে আনতে তার এত সংগ্রাম, এত ত্যাগ, আজ সত্যি সত্যি সে এই পৃথিবীর আলো দেখবে। কথাটা ভেবে হিয়ার সারা লোমকূপ দাঁড়িয়ে যাচ্ছে। মনে হচ্ছে হার্টবিটের থুকপুকানি অন্য দিনের তুলনায় আজ একটু বেশি পাম্প করছে। এদিকে হিয়ার মনের মধ্যে ভয়ের সাথে আনন্দ বিরাজ করলেও উজানের মনে শুধু ভয় নামক বস্তুটায় বাসা বাঁধতে সক্ষম হয়েছে। তার মাঝে বিন্দুমাত্র খুশির রেশ দেখা যাচ্ছে না। হয়তো মুখে বা চেহারার তার ভেতরের কষ্টটা প্রকাশ করছে না ঠিকই, কিন্তু তার কলিজাটা এই মুহূর্তে হিয়াকে হারানোর ভয়ে পুরো চুপসে গিয়ে রক্তশূন্য হয়ে যাচ্ছে। কপাল জুড়ে বিন্দু বিন্দু নোনা জলের চিহ্ন, সাথে মাঝে মাঝে ভেজা চোখ স্পষ্টরূপে ধরা দিচ্ছে সেই ভয়টাকে। সকাল 10টায় শুরু হবে ওটি, তাই 9টার মধ্যে সব ব্যবস্থা করে নেওয়া শেষ। সাথে তো আছে উজানের পাগলামি। হিয়ার জন্য 10 ব্যাগ রক্তের ব্যবস্থা করে রাখে সে। সাথে সিনহা ম্যামের পাশাপাশি উঠিতে থাকতে রিকোয়েস্ট করে হিয়ার হার্টের ডক্টরকে। সাথে চলে আরও নানা কিছুর আয়োজন। উজান যে নিজে একজন ডক্টর তা আজ বোঝার উপায় নেই। কেমন একদম সব ভুলে
সে অন্য একটা ভয়ের জগতে নিজেকে ডুবিয়ে রাখছে। এদিকে ওটির আগে শুরু হয় সমস্যা। হিয়া তো নর্মাল ডেলিভারি অসম্ভব, তাই সিজারের আগে যেই অ্যানাস্থেসিয়াটুকু দরকার তা করাতে গিয়ে ঝামেলা দেখা মেলে। হিয়ার শরীরে কাজ করছে না কিছুই। এমনই অবশ না করে কি করে সিজার করবে ম্যাম?